আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো মাছের পাতলা ঝোল। সেই জন্য বাজার থেকে মাছের এই লেজের দিকটা নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু পাঙাশ মাছ। পাঙাশ মাছ কিন্তু অনেকে খায় না, কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে এবং খায় সবাই। তো মাছটা ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ, হলুদ এবং শুকনো লঙ্কা এবং সামান্য কাঁচা তেল দিয়ে মাখিয়ে এবার ভেজে নেব। কাঁচা তেল দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা তেলে ভাজতে গেলে একদম তেল ছিটে এসে গায়ে পড়ে, তো কাঁচা তেলটা দিলে একটু কম হয়। আর কড়াইয়ের অবস্থা দেখুন মাছ ভাজতে গিয়ে। আর তারপরে দিয়ে দিলাম মশলা করা ছিল সেটাই, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এই সমস্ত উপাদান ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার কালার কিন্তু একদম সুন্দর আনতে হবে, মাছের স্বাদ ততই বেশি ভালো হবে। আর আপনারা হয়তো অনেকেই জানবেন যে এই ধরনের মাছের কিন্তু গায়ে আঁশ থাকে না বড় বড়, কিন্তু গায়ে যে কালো ভাবটা থাকে সেটা কিন্তু পাতা পাওয়া যায় এক ধরনের, যে বন ডুমুরের পাতা বলে আমাদের এইদিকে, তো সেই পাতা দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে পড়ে। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল প্রায় ছেড়ে এসেছে। আর মশলার কালার কিন্তু এরকম হওয়া চাই। আমার কালার কিন্তু দারুণ এসেছিল এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে কষানো হয়ে গিয়েছে, সেই জন্য আমি মাছগুলো দিয়ে দেবো। এই পাঙাশ মাছ রান্নার ক্ষেত্রে আমি মশলাতে মাছটা একটু নাড়াচাড়া করি, তারপরে পানিটা দিই। এবার পানি দিয়ে সমস্ত মাছগুলিকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফোটানো হয়ে গেলে কিন্তু আমাদের মাছ একদম রেডি হয়ে গিয়েছে খাবার জন্য। এই ছিল মাছের ফাইনাল লুক। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।